হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে কোন বিষয়টা শেয়ার করব অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। আর শীতের সকালগুলো অন্যরকম হয়, যদিও সকাল না, এখন রোদ ঠিক 12টা বেজে গেছে এবং অনেক দিন পর হচ্ছে আমরা সূর্য মামার দেখা পাচ্ছি। মাশাল্লাহ, অনেক দিন পর শীতের মধ্যে যখন এই যে সূর্য দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন অলরেডি কিন্তু থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন, আমার এই যে নতুন কলোনি, সেই নতুন কলোনিতে মাশাল্লাহ দুইটা এক কালারের সাদা বাচ্চা দেখতে পারছেন। সেই সাদা বাচ্চা দুইটা বলছিলাম যে বুকিং হয়ে গেছে। তো মাশাল্লাহ ওই বাচ্চা দুইটা আজকে হচ্ছে ওই ভাইয়ের কাছে পাঠাই দিব। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি বাচ্চাগুলো ডাইরেক্ট কলোনি থেকে ধরে পাঠাই দিচ্ছেন। সেক্ষেত্রে একটা কথা হচ্ছে যে ভাই আমার কাছ থেকে নিতে চাইছে, তো সেই ভাইয়ের সাধারণত টেম করার ইচ্ছা ছিল, তো টেমের জন্যই তারা সে আর কি বুকিং করে। আর এই যে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে কিন্তু এটা হচ্ছে সফট ফুড, হ্যাঁ সফট ফুড পাউডারও সে অর্ডার করছিল, সেটাও দিয়ে দিব। তো এই যে জিনিসটা বলতে চাচ্ছি, সেই ভাই আমাকে অর্ডার করছিল যে ভাইয়া আপনি হচ্ছে এই লাভবার্ড দুইটা আমি টেম করব, আপনি পাঠাই দিবেন। এই যে একটা লাভবার্ড দেখতে পাচ্ছেন, কিন্তু এই বাচ্চাটা এখন কিন্তু আসলে টেম হবে না। তো এই বাচ্চাটা এখন টেমের অর্ডার করার পরে থেকেই এই যে মোটামুটি মাশাল্লাহ এটা হচ্ছে ক্লেমো ডিএফ বলে, হ্যাঁ মিউটেশন সাদা আসছে এবং খুবই ভালো আসছে। এটা ভায়োলেট থেকে আসার কারণে এইটা কিন্তু এক কালার সাদা হয়নি। আর বুকের কাছে হচ্ছে ব্লু, হালকা ব্লু, লেজের কাছে একটু হালকা কালচা ব্লু, এই টাইপের আর কি। জানি না মিউটেশনের কী নাম, কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে আমার ভায়োলেট লাভবার্ড থেকেই পাওয়া বাচ্চাটা। তো যেটা মূল কথা, সেই ভাই হচ্ছে এটা টিমের বাচ্চা অর্ডার করছিল। সে টিমের বাচ্চা অর্ডার করার পর থেকে ওয়েদারটা এত পরিমাণে খারাপ, ম্যাক্সিমাম আপনারা জানেন 7-8 দিন পর কিন্তু আমরা সূর্য মামার দেখা পাইলাম। সরি 7-8 দিন না, 10 দিনে প্লাস হবে, 10 দিন প্লাস হবে। আর এখানে একটা বাচ্চা ছিল যে সাদা বাচ্চাটা, সেই সাদা বাচ্চাটা আমরা খুঁজতে আসছি, সেই সাদা বাচ্চাটাও নাই। এখন আসি যখন নাই দেখে আমার মাথা হ্যাঙ্গিং হয়ে গেছে, কারণ আমি আজকে ওই ভাইয়ের ডেলিভারি দিতে যাব, আসি যদি বাচ্চা না থাকে তাহলে ওনাকে পাঠাবো কি। বক্স খুঁজতেছি, এইদিকে খুঁজতেছি, ওইদিকে খুঁজতেছি, কিন্তু দেখা পাচ্ছি না। দেখেন এখানেও নাই, আবারও এখানে খুঁজতে আসলাম। তো এই পেশে খোঁজাখুঁজির পরে সর্বশেষ এই যে দেখতে পারলাম এই যে সাদা বাচ্চাটা, এই সাদা বাচ্চাটাও পাঠাই দিব। এটাও মোটামুটি বড় হয়ে গেছে, বলা চলে যে আর 4-5 দিনের মধ্যে সেলফিড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওই ভাইয়ের হচ্ছে সর্বপ্রথম একটা জিনিস খুব ভাল লাগছে, ভাইয়াকে আমি যেইটা বলছি সে ওইটা অনুযায়ী কাজ করছে, এটা আমার খুব ভাল লাগছে। তাকে আমি বলছিলাম যে ভাইয়া পাখিগুলো বিক্রি করে দিছি, ঠিক আছে আপনি কিনছেন, কিন্তু আমি আমার ভালোবাসার পাখিটা এই ওয়েদারে আপনার কাছে পাঠাবো না, কারণ এই ওয়েদারে গেলেই মারা যাবে। সেক্ষেত্রে যদি আপনি টেম নাও নিতে চান আমার কিছু করার নাই, কিন্তু আমি এরকম খারাপ আবহাওয়ায় কখনো পাখি পাঠাই দিব না, টেমের বাচ্চা কমপক্ষে। তখন সে রাজি হয়, ঠিক আছে ভাইয়া আপনার ওখানে বড় হোক, ওয়েদারেও এরকম নাই। আর তাকেও অসংখ্য ধন্যবাদ, সেও ভিডিও দেখতেছে, সে আমার সাথে একমত হয়েছে। আসলে সত্যি কথা বলতে এইটাই হচ্ছে উনি আসল পাখি প্রেমিক, তার মধ্যে পাখি প্রেমটুকু আছে বলেই সে হচ্ছে আমার কথাতে রাজি হয়েছিল। অনেকে আছে আমার খুব খারাপ লাগে, পাখি কিনলেই মনে হচ্ছে যে ভাই এখনও দেন, এই মুহূর্তে দেন, আমার এইটা করেন ওইটা করেন, খুব খারাপ লাগে। যাই হোক, অবশেষে হচ্ছে আমি হচ্ছে এটা প্যাকেজিং করে নিচ্ছি। আর আপনারা জানেন যে ডেলিভারির ভিডিওতে আসলে শিখার মতন কিছু থাকে না। এখন শীতের দিনের জন্য হচ্ছে কেরিং খাঁচা আর পাঠাচ্ছি না, এখন হচ্ছে এইভাবে পাঠাচ্ছি। আর এই পাখিগুলো যাবে হচ্ছে আমার পাশের ডিস্ট্রিক্টে, অর্থাৎ সৈয়দপুরে, আর খুব কাছাকাছি। তারপরেও দেখেন আমি এই রকম খারাপ আবহাওয়ায় কিন্তু আমি পাখিগুলো পাঠাই দিই না। আসলে পাখির প্রতি এরকম ভালোবাসা থাকতে হবে, তারা তো অবলা প্রাণী, সে তো জানে না যে তার কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ধূপধাপ পাখি কেনাও যাবে না, ধূপধাপ পাখি কোথাও পাঠায়ও দেওয়া যাবে না। তো আমি হচ্ছে এই যে কার্টুনেরটা আবার হচ্ছে ব্যাগের ভিতরে নিলাম, যাতে ওই যে ঠান্ডা না লাগে পাখির। সেই ক্ষেত্রে এই সিক্রেট ওয়েজ আমি হচ্ছে এই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন সই সালামতে তার কাছে পৌঁছায় দেওয়াটাই আমার মূল দায়িত্ব। আর এখন হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে মেডিকেল মোড়, আমাদের রংপুরের ধাপ মেডিকেল মোড়, ওখান থেকেই হচ্ছে সৈয়দপুরের বাসগুলো যায়। আর আমিও চলছি, এখন বের হইলাম বাসা থেকে। আর আপনারা অবশ্যই জানাবেন এই টাইপের ভিডিওগুলো কেমন লাগে। অনেকে বলে ভালো লাগে। এই যে মাশাল্লাহ সূর্য মামা, আমিও যেখানে যাচ্ছি সূর্য মামা পুরো মাথার উপরে উঠে গেছে। এখন হচ্ছে দুপুর 12টা বেজে গেছে।
আর আমিও সকাল থেকে ওয়েট করতেছিলাম আবহাওয়াটা একটু স্বাভাবিক হলেই আমি পাখি নিয়ে বের হব। তো বাই দ্য ওয়ে এখন আমি হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে মেডিকেল মোড়। আর আপনাদেরকে যেটা বললাম যে আপনারা পাখি কেনেন আর বিক্রি করেন, আবহাওয়া বুঝে বুঝে কিন্তু পাখিগুলো ডেলিভারি দিতে হবে বা ডেলিভারি নিতে হবে। আমি যদিও বলি এই ডেলিভারি টাইপের ভিডিওগুলোতে কোনো রকমের শিক্ষামূলক কিছু থাকে না, তারপরেও কিন্তু দেখেন আজকে এই যে আপনাদেরকে যেটা বুঝাইলাম যে আপনারা এরকম খারাপ আবহাওয়ার মধ্যে কোনোভাবেই পাখি আদান প্রদান করা যাবে না। এবং এই অবস্থায় যদি কেউ পাখি আদান প্রদান করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই 100% আমি বলে দিব যে আপনার পাখিটা অসুস্থ হইতে বাধ্য। আর একটা কথা কি, ধৈর্যের ফল অনেক ভালো হয়। যেমন এই ভাই দেখেন ধৈর্য ধরে আসছিল, মাশাল্লাহ দেখেন তার বাচ্চাগুলো পাখি হয়তোবা তার টেম যদিও এখনও চেষ্টা করলে পসিবল, কারণ এখন পর্যন্ত কিন্তু পাখিগুলো সেলফিড হয়নি, আরও 4-5 দিন লাগবে সেলফিড হইতে। এখন 4-5 দিনে যদি সে পরিপূর্ণ সময় দেয় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে হয়তোবা পাখিটা টেমও হতেও পারে। তো তার পাখির প্রতি ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে। অলরেডি আমরা হচ্ছে পায়রা চত্বর চলে আসলাম, আর পায়রা চত্বরে এসে আমি অটো থেকে নেমে হচ্ছে রিক্সায় যাওয়া শুরু করব। আর প্রথমত হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা বললাম যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই টাইপের ভিডিওগুলো দেখার জন্য, এবং ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন। এবং অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনার ভিডিওটা আমরা পাই না। আসলে ফেসবুক, ইউটিউব, হ্যাঁ এরা কিন্তু সব সময় যে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছায় দিবে এমন কিছু না, যেটাকে রিচ বলে, হ্যাঁ সবাই করে দিবে এমন কিছু না। সেক্ষেত্রে আপনারা যদি আমার আসলেই পছন্দ করে থাকেন বা আমার চ্যানেলটা আসলেই পছন্দ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন পর পর আপনারা যে নোটিফিকেশন বেল বা চিহ্নটা আছে এটা অন করে রাখবেন। আর যদি এটা অন করে রাখেন, হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে সবসময় আমার ভিডিও দেখতে পারবেন, আর আমার কাছে আর অভিযোগ করতে হবে না যে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছি না, আসে না আমার কাছে কেন। তো আমরা হচ্ছে জ্যামে পড়েছিলাম, জ্যাম থেকে এখন আমাদের ফাঁকা রাস্তা পেলাম, এখন চলছে। আর এই টাইপের ভিডিওগুলো করতে গেলে মাঝে মাঝে এমন মনে হয় যে আমি এই পাখির পাশাপাশি যে ট্রাভেলিং যে ব্লগিং ভিডিওগুলো আছে এগুলো করতে শুরু করি, কিন্তু একলা মানুষ, আপনাদেরকে তো বললাম ওয়ান ম্যান আর্মি, একাই সব কিছু করতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাইলেও করতে পারি না। তারপরে আমি চেষ্টা করি আমার রংপুর শহরটাকে আপনাদের মাঝে প্রেজেন্ট করার, এবং আমি মনে করি আমার রংপুর শহর হচ্ছে সবচেয়ে শান্তির শহর আমার কাছে লাগে। আর যারা রংপুরের দর্শক ভিডিও দেখতেছেন তারাও যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। তো অলমোস্ট আমরা হচ্ছে রংপুর মেডিকেল মোড়ে চলে আসছি। হ্যাঁ এইটা রংপুর মেডিকেল মোড়ের চত্বরটা পার হইলাম, এবং আমি যে কাজটুকু করব এই যে যেমন এখন কিন্তু আমি যে সে বাসের মধ্যে উঠাই দিব না, হ্যাঁ যে সে বাসে উঠাই দিব না। আমি হচ্ছে এখন এই যে বাস খুঁজতেছি যেটা হচ্ছে হলুদ ফ্ল্যাগ বাস। এই হলুদ ফ্ল্যাগ বাসগুলো অনেক ভালো। আমি যখন ক্রিকেট খেলতে যাইতাম তখন হচ্ছে এই হলুদ ফ্ল্যাগ বাসগুলোতে খেলতে যাইতাম বলতে এখনও ক্রিকেট খেলতে যাই হলুদ ফ্ল্যাগ বাসগুলোতে। তো সেই হলুদ ফ্ল্যাগ বাসগুলো খুঁজতেছিলাম সৈয়দপুরের, এই যে পাইলাম যেটা দিনাজপুরে যায়, আর এই বাসটাতেই দিয়ে দিলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।